উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। পানিহাটি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কাটা আঙুল নিয়েও তিনি সুইসাইড নোট কিভাবে লিখলেন, প্রশ্ন বিজেপি নেতার তরফে। পানিহাটি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর এসআইআর ঘোষণা হওয়ার পরে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রদীপ করের মৃত্যুর দিনই তার বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, সংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আর গতকালই তার বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির তরফ থেকে দাবিও করা হয় প্রদীপ কর এনআরসি বা এসআইআর এর আতঙ্কে মারা যান, জানিয়ে তার মৃত্যুতে তৃণমূল রাজনীতি করছে। ইতিমধ্যেই পুলিশ প্রদীপ করের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে, যাতে লেখা আত্মহত্যার কারণ হিসেবে এসআইআরকেই দায়ী করা হয়েছে। কিন্তু পরিবারের লোকের একাংশের অভিযোগ, প্রদীপ করের ডান হাতে 4টি আঙুল নেই, তাহলে তিনি কিভাবে লিখবেন। পুরো ঘটনা পরিবারের তরফ থেকে স্থানীয় খড়দহ থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের কপিতে লেখা হয় যে মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং সত্যি ঘটনা উদ্ঘাটিত হোক, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পানিহাটি জুড়ে। আমরা তো খুবই আপসেট, আমরা ভাবতেও পারি না। সাংসারিক কোনো ঝামেলা নেই, ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। ওর এইখান দিয়ে আঙুল কাটা ছিল, বুঝলেন তো। ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। নিশ্চয়ই জানতো, দোকান চালাতো নিশ্চয়ই, কিছু জানতো। মশারির ব্যবসা বললাম, ওখানে দেখেছিল কালকে কে, ওখানে বললো হ্যাঁ নাম আছে মহাজাতি স্কুলে। বিষয় গেল ভোট, ভোট দিয়েছে। এরই মধ্যে বিজেপির তরফ থেকে সাফ দাবি করা হচ্ছে প্রদীপ করের হাতের আঙুল সত্যি কাটা ছিল, তাহলে সে কাটা আঙুল দিয়ে সুইসাইড নোট লিখলেন কি করে প্রদীপ কর। এছাড়াও বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় আরো জানিয়েছেন, করে 4টে আঙুল নেই বা 4টে আঙুল অকৃতকর, মানে সেইটার যে কথাটা সবাই জেনেছে বা শুনেছে, তৃণমূল কংগ্রেস তো সেটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে, বা এখন ওরা পুরো বাঁহাতে চলে গেছে। কারণ জানে লোকটি মারা গেছে, এখন বাঁহাত বলি বা পা দিয়ে লিখি বলি, যাই বলি, অন্যদের কিছু বলার জায়গা থাকবে না। কিন্তু আসল ছবিটা তার যে সত্যিই 4টে আঙুলের কাজ করার ক্ষমতা নেই, যেটা তার পরিবারের লোকেরাও বলছে, সেটাই আমি প্রমাণস্বরূপ ছবিটা আজকে পেয়েছি। আর কিছুই দাবি করছি না। দেখুন, একজন মানুষ মারা গিয়েছেন, আমাদের অত্যন্ত পরিচিত এবং নির্বিবাদী মানুষ, কোনোদিন কোনো রাজনীতির সঙ্গেও উনি জড়িত ছিলেন না, এটাও আমি পরিষ্কার করে বলছি। তার মৃত্যুটা নিয়ে তৃণমূল কংগ্রেস যে একটা লাশের রাজনীতি চালু করেছে, একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা জিনিস হচ্ছে, সেইটার বিরুদ্ধে এই লাশকে বিক্রি করে তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি, নোংরা রাজনীতি চালু করেছে, তার প্রতিকার চাইছি। উনি সুইসাইড করেননি এ কথাটা পোস্টমর্টম রিপোর্ট বলতে পারবে, এটা আমার বলাটা ঠিক নয়। কিন্তু সুইসাইড করলেও এই নোটটা যে ওনারই লেখা, তার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। সই তদন্ত চাইছি, ফরেন্সিক তদন্ত চাইছি, প্রয়োজনে সিবিআই হোক। এটা যখন এসআইআর বা এনআরসি, যদিও এনআরসি হওয়ার তো কোনো প্রশ্ন নেই, এনআরসির কথাটা লেখার কোনো মানেও নেই। আর আমি এই কারণে আমার আরো সন্দেহ হচ্ছে যে এনআরসিতে তো ওনার পড়ার কোনো চান্সই নেই, আর উনি এই সমস্ত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল মানুষ, পড়াশোনা কম জানতে পারেন। ওনার যেটা কনফিউশন হতে পারতো বা ওনার যেটা অসুবিধা হতে পারতো, সেটা হচ্ছে এসআইআর 2002-এর লিস্টে যে ওনার নাম রয়েছে, সেই নাম তো প্রথম, সেই লিস্ট তো আমি প্রকাশ করেছি, আমি প্রকাশ করে সমস্ত নেতৃত্বকে পাঠিয়েছি যে 2002-এর লিস্টে ওনাদের নাম আছে। 2002-এর অনেক আগে থেকেই ওরা ভোট দেয়, পুরো পরিবারের নাম আছে, পুরো পরিবার ভোট দেয়। ওর নিচে, ওনার নামের নিচেই তো ওনার, তাহলে উনি এসআইআর এর জন্য কেন সুইসাইড করবে? আর এনআরসির তো কোনো প্রশ্নই নেই। এটা তো তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখিয়ে এনআরসি, এটা তো মমতা ব্যানার্জির বরাবরের রাজনীতি, সরকারের বিরোধিতা করার জন্য, বিজেপির বিরোধিতা করার জন্য মানুষকে ভুল বুঝিয়ে এই জিনিস করছে। আর যদি সত্যিও আমি এটা ধরে নিই, তৃণমূল কংগ্রেসের কথাই যদি আমি মেনে নিই,
তাহলেও কিন্তু SI 2002-এর লিস্টে যেহেতু ওনার নাম রয়েছে, তারপরেও যদি উনি এই আতঙ্কে সুইসাইড করেন, তাহলে এই আতঙ্ক তো বিজেপি বাংলায় দেখাচ্ছে না, এই আতঙ্ক তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরাই দেখাচ্ছে, নির্মল ঘোষই দেখাচ্ছে, এই আতঙ্ক পাঠ্যভৌমিকরাই দেখাচ্ছে। মানুষের মধ্যে এই আতঙ্কটা সৃষ্টি করছে কে? বিজেপি তো বলছে না SIR ঠিক, SIR ঠিক না, বা আপনাদের সবার নাম বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের নাম কেটে দেবে, একথা বলছে কে? তৃণমূল কংগ্রেস বলছে। তাহলে উনি যদি কোনো আতঙ্কেই সুইসাইড করে থাকে, তার জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস। একবার বলতে পারছেন না যে হ্যাঁ ঠিক আছে, আসলে সারা বিশ্বে তো আওয়াজ উঠেছিল জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর বলে আমি মানলাম উনি জাস্টিস ফর প্রদীপ করও বলুন, কিন্তু জাস্টিস ফর আরজি কর বলতে সারা বিশ্বে যে আওয়াজ উঠেছিল, 2-3 কিলোমিটারের মধ্যে তার বাড়ি ছিল, একবার অভয়ের বাবা মার কাছে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারলেন না পানিহাটিতে আসার পরেও, যে আপনারা কেমন আছেন? ওনার আবার জাস্টিস চাওয়ার কোনো, উনি একবার বলতে পারলেন না? উনি যেখানটায় দাঁড়িয়েছিলেন তার থেকে 100 মিটারের মধ্যে পুকুর বুঝিয়ে বিল্ডিং হচ্ছে, ওই 4 নম্বর মহাজাতিতে সুভাষ দেবনাথের জমি পুকুরে। উনি বলতে পারলেন না জাস্টিস ফর এই 4 নম্বরের পুকুর? উনি বলতে পারলেন না শক্তিসংঘ মাঠটা এরম ভাবে পড়ে রয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটিতে, আমি টাকা স্যাংশন করে আসার পরেও সেই টাকা দিয়ে কাজ না করে সেই টাকা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে? উনি বলতে পারলেন না এইগুলো? শুধু একজন মারা গেছে 4 নম্বর মহাজাতিতে, এইটার ফায়দা তুলে নিয়ে, এইটার একটা মিথ্যে সুইসাইড নোট দেখিয়ে সারা বাংলায় মানুষকে খাবানোর জন্য এই রাজনীতি করতে চলে এলেন। এই এলাকার মানুষগুলো কেমন আছে একবার দেখবেন না? যে নির্মল ঘোষরা, এখানকার তৃণমূলের নেতারা পয়সা খেয়ে সুভাষ দেবনাথের পুকুরে বিল্ডিং তুলে দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আজকে জানালাম তো অভিষেক ব্যানার্জিকে, দেখি কি করে এই বিল্ডিং বন্ধ করায় কিনা, দেখি আগরপাড়ার মানুষের জন্য রোজ জল হলে, বৃষ্টি হলে পাম্প লাগায় কিনা। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিউ ব্যারাকপুর অঙ্কুর 18 নম্বর ওয়ার্ডের জগদ্ধাত্রী পুজো কমিটির 20তম বর্ষে সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন। নিউ ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া অঙ্কুর 18 নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পুজো কমিটির 20তম বর্ষে সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বর্ণজিৎ মণ্ডল। এদিন ফিতে কেটে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন সমীরেশ্বর ও গায়ক স্বর্ণজিৎ মণ্ডল। জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সমীরেশ্বর ও গায়ক স্বর্ণজিৎ মণ্ডলকে স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। শ্রোতাদের অনুরোধে গায়ক স্বর্ণজিৎ মণ্ডল খালি গলায় একটি সঙ্গীত পরিবেশন করেন। জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। এদিন সকাল থেকে পুজো শুরু হয়। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উন্মাদনা ছিল বেশ ভালো। উপস্থিত ছিলেন অঙ্কুর জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষে সঞ্জয় সাহা, বাবু সরকার, আশিস ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। স্বর্ণজিৎ মণ্ডল মহাশয়কে অঙ্কুরের তরফ থেকে সঞ্জয় দা, আমি মানুষটাকে খুব ভালোবাসি, তাই ওনাকে ধন্যবাদ। নুপুরদা, অসিতদা তো আমার বাড়ির, বাবুদা, সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। জগদ্ধাত্রী উদ্বোধন করে জগৎটাকে আমাদের আগে দেখতে হবে, জগৎটা যেন ভালো থাকে। মা তো জগৎকে ধারণ করেছেন, জগৎকে পরিপালন করেন। আমরা যেন মায়ের সেই সৃষ্টিটাকে সুন্দর করতে পারি। আর আজকের যুগে সবচেয়ে বড় কথা হচ্ছে, মাটির মূর্তি দিয়ে মাকে পুজো করলেও ঘরের মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, এটা যেন না। অঙ্কুর তো আমার ঘরের, আমার হিসাব মতো আমার পরিবার। তার শুধু পূজা নয়, তাদের সবচেয়ে বড় কাজ একটা সমাজ সেবা, যেটার সাথে যেমন কালকেই আমরা দেখতে পাবো রক্তদান, বিভিন্ন সেবা। আর এরা মানুষের কাছে দাঁড়ায়। হ্যাঁ, অতএব
এদের তুলনা নেই। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। প্রদীপ করের মৃত্যুর ঘটনায় তৃণমূলের মিছিল জাস্টিস ফর প্রদীপ কর ডাক নিয়ে আগরপাড়া স্টেশন থেকে বিটি রোড তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল করে। মিছিলে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, দেবরাজ চক্রবর্তী সহ তৃণমূলের নেতৃত্ব। মিছিলে পার্থ ভৌমিক ও নির্মল ঘোষ বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা, প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে। প্রদীপ কর মারা গেছে, স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। যেহেতু গতকাল আমরা এসেছিলাম, তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আমিও এসেছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য, প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য। একটাই আওয়াজ, বিজেপি এসআইআর কে সামনে রেখে, গতবার যখন 2002 হয়েছিল 2 বছর লেগেছিল, আজকে 2 মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা চক্রান্ত করে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি। ঘুষবৈচির নামে, বাংলাদেশের নামে নানাভাবে তারা অপমান করছে এবং ভোটার লিস্ট থেকে এসআইআর নামে এনআরসি করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে পানিহাটি, আগরপাড়া, মহাজাতির মানুষ, নাগরিকরা, হাজার হাজার মানুষ আজকে রাজপথে বিজেপিকে হুঁশিয়ার করতে, বিজেপি তুমি জবাব দাও, অপপ্রচার বন্ধ করো, মানুষের প্রকৃত ভোটারের নাম যাতে আমরা ভোটার লিস্টে থাকে তার সব ব্যবস্থা আমরা করব। আমাদের সঙ্গে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে সারা ভারত তৃণমূল কংগ্রেসের সংসদে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলকে নিয়ে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। বিজেপি আগরপাড়ার শ্রমজীবী মানুষ রাজপথে, বিজেপি হুঁশিয়ার, জাতির খেটে খাওয়া মানুষ রাজপথে, বিজেপি হুঁশিয়ার। মানুষের আজকে আগরপাড়ার মিছিল বিজেপির কালো হাত ভেঙে দিচ্ছি না, দেব বিজেপি হুঁশিয়ার, মানুষের আজকে আগরপাড়ার মিছিল বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সারা বাংলায় জাস্টিস ফর সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস।
পরবর্তী খবরে। রাজপুর কালীতলা বাঙালপাড়া আদিবাসী বৃন্দের উদ্যোগে শুভ উদ্বোধন হলো জগদ্ধাত্রী পুজোর। চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই রাজপুর কালীতলা বাঙালপাড়া। এখানে প্রতিমা সপ্তম বছরে পদার্পণ করেছে। এখানে অষ্টমী তিথি থেকে মায়ের মহাপুজোর আয়োজন করা হয়। মহানবমী তিথিতে মায়ের ভোগ বিতরণ। এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই মায়ের দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে আসেন প্রত্যেক বছর। এদিন মণ্ডপে দ্বারত উদ্ঘাটন করেন এলাকারই পৌরপিতা রেশনা মণ্ডল এবং বিশিষ্ট অতিথি সাহিনশা মণ্ডল ও চলচ্চিত্র জগতের অভিনেতা ঋষভ। পুজো কমিটির সম্পাদক বিপ্লব শীল বলেন, প্রতি বছরের মতন এবছরও মায়ের মহা অষ্টমী তিথিতে আগমন ঘটেছে। বছরের সপ্তম বর্ষে পদার্পণ করেছে আমাদের পুজো। সমস্ত কিছু মায়ের ইচ্ছে ছাড়াই কিছুই ঘটে না। মা এসছে, আমরা এই নিয়ে সপ্তম বছর আমাদের এই পুজো। মাকে আমরা আনতে পেরেছি এখানে। তো মায়ের ইচ্ছাই আমাদের সব কিছু, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা যোগায়। তো সেই জন্য বলবো যে আমাদের এই পুজো আগামী দিনে আরও চেষ্টা করবো আরও বড় করার এবং পুজোকে আমরা এগিয়ে নিতে চাই। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের ওয়ার্ডের এলাকার পৌরমাতা কৃষ্ণা মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী সাহিনশা মণ্ডল মহাশয়, যারা তাদের মূল্যবান বক্তব্য আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা দিয়েছে। এবং উপস্থিত রয়েছে আমার এক ছোটো ভাই, টিভি সিরিয়ালের অন্যতম এই মুহূর্তে বলতে পারা যায় যে খুব ভালো নিজের অভিনয়ের দক্ষতায় নিজেকে খুব ভালো জায়গায় মেলে ধরেছে। সেই আমাদের জগদ্ধাত্রী সিরিয়ালের অন্যতম কৃষক ভূমি। তো সেও আমাদের পুজো উপস্থিত হয়েছে, আমাদের পুজোকে আলোকিত করেছে। এটাই বলবো যে এই পুজো যেন আগামী দিনে আরও বড়। আমি আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা দিই, ছোটদেরকে ভালোবাসা এবং জানাই জগদ্ধাত্রী পুজোয় সকলের যে সকলে মিলে এইভাবে যে একসঙ্গে একটা পুজোতে যে আয়োজন করেছে প্রত্যেকের সদস্যা মিলিতভাবে, আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাবো। তারা এইভাবে যেন আগামী দিনেও এইভাবে এগিয়ে যেতে পারে। আমরা বিগত দিনগুলিতে তাদের পাশে ছিলাম, আগামী দিনেও তাদের পাশে আছি, থাকবো। তা এইভাবে আমি যেন চাই যে সকলে এইভাবে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। এটা একটা নতুন এটা অনেক কিছুই এরম এই বছরে আমার কাছে অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু নতুনত্ব জিনিসপত্র হয়েছে, যার মধ্যে আমি অনেক লোকেদের সাথে আমার বিশেষ করে এই পাড়ার সাথে আমি অনেকভাবে যোগ দিতে পেরেছি, তাদের পাশে থাকতে পেরেছি। আমার এই পাড়ায় অনেক বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বড় হতে দেখেছি এবং তারা কতগুলো দায়িত্ব নিচ্ছে আমি সেটাও দেখতে দেখেছি। আর আজকে এখানে যে এই জগদ্ধাত্রী পুজোর যে আমি আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শাহেনশাদা এদের সবার সাথে যে আমি এখানে প্রস্তুত হতে পেরেছি সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তার জন্য আমি ক্রেডিটস দেবো আমার সব বন্ধু বান্ধব, দাদা, ছোটদের ভালোবাসার জন্য। এটা সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স লাগছে সেখানে এসে, এবং সবথেকে ভালো এরা যে এত সুন্দর অ্যারেঞ্জ করেছে এটাই বড় ব্যাপার। অবশ্যই এরা যেমন এগিয়ে যাক, আমরাও পাশে আছি, সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার, পাশে থাকার। সোনারপুর থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শাসক বিরোধী দুই শিবির। মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শাসক বিরোধী দুই শিবির। শহরের সিপাহী বাজার এলাকায় CHMA ক্লাবের উদ্বোধনে সাংসদ জুন মালিয়া এছাড়াও একাধিক পুজোর উদ্বোধন করেন সাংসদ জুন। অপরদিকে কোরানীতলা চকে উত্তরণের পুজো উদ্বোধনে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন স্ত্রী রিঙ্কু ঘোষকে সাথে নিয়ে আসেন দিলীপ ঘোষ। পুজো উদ্বোধনে এসে মঞ্চ থেকেই রাজ্যের নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এর পাশাপাশি মেদিনীপুর শহরের হিন্দু যুব বাহিনীর পুজো সহ আরও একটি পুজোর উদ্বোধন করেন কাথির বিজেপির সাংসদ সৌমেন্দু অধিকারী। সব মিলিয়ে নিম্নচাপের বৃষ্টির মধ্যেই এদিন মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে শাসক বিরোধী থেকে সাধারণ মানুষ।
মাকে বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাতি লোকসভার সাংসদ সম্মানীয় সৌমেন্দু অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়ে আছেন হাতি লোকসভার চলছেই। পশ্চিমবাংলায় যত বেশি মাতৃ পুজো বাড়ছে, মায়েদের সুরক্ষা তত কম হয়ে যাচ্ছে। মায়েদের সুরক্ষা, মান সম্মান ধীরে ধীরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর যে ঘটনা ঘটেছিল আরজিকর দিয়ে, এখনো তার কিছু ঘটনা বিভিন্ন জায়গায় দেখছি মহিলাদের উপরে, মেয়েদের উপরে। তার মধ্যে ডাক্তারি কলেজ, হসপিটাল, ম্যানেজমেন্ট কলেজ, ল কলেজ, কোথাও মহিলারা সুরক্ষিত নন। তাই আমাদের ব্যক্তিগত প্রার্থনা না করে মায়ের কাছে এটুকু প্রার্থনা করি যে এই বাংলায় মায়েরা সুরক্ষিত হন, সম্মানের সঙ্গে থাকতে পারেন, জীবনযাপন করতে পারেন। মা যেন এইটুকু আমাদের জন্য করেন, আমার মায়েদের জন্য করেন। যত পুজো করি আমরা, আমাদের সমাজে যারা আমাদের মা রূপে, দিদিমা ঠাকুমা রূপে, বোন রূপে, বৌমা রূপে, মেয়ে রূপে যারা এসছে, সেই মাতৃশক্তির সম্মান দিতে হবে, সুরক্ষা দিতে হবে। তা নাহলে পরবর্তী প্রজন্ম আমাদের বিগড়ে যাবে, তাদের সুরক্ষা হবে না, তাদের শিক্ষা দীক্ষা সংস্কার হবে না। আগামী দিনে আমাদের সমাজ একটা পতিত সমাজে পরিণত হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি অঞ্চলের লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার। বীরভূম জেলার নানুন বিধানসভার অন্তর্গত সিঙ্গি অঞ্চলে লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার। এই বোমাকে ঘিরে গ্রামে আতঙ্ক ছড়ায়। প্রশাসনিক তৎপরতায় বোমাটিকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বোম স্কোয়াডের লোকজন এসেছিল তদন্ত করতে যে কিভাবে এই বোমাটি নিষ্ক্রিয় করা হবে। যতক্ষণ বোমাটি নিষ্ক্রিয় না হচ্ছে ততক্ষণ গ্রামের মানুষদের আতঙ্ক বাড়ছে। সবার কৌতূহলের বিষয় একটি, এই বোমা কোথা থেকে আসলো। বারবার এটা ধরুন আমরা দেখছি, এটা ধরো এখানে থাকা মানে আমাদের এখানে থাই নদীর ধারে ধরো চাষবাস আছে, এটা থাকা মানে তো আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা ধরুন যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা যায় তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল হয়ে যাবে। আজকে দেখলাম তো প্রশাসনের লোক এসেছিল, দেখবো চলে গেল, তাদের মন মতন হয়তো ফুটাবে, হয়তো আমরা যতদিন এটা নিষ্পত্তি হয়েছে ততদিন তো আমরা দুশ্চিন্তায় থাকবো। অনেকটা আতঙ্কে আছি। কখন এটা আগেরটা তো দেখলাম যে 3 তাল গাছ ভোর মাটি উঠে গেল, 400-500 বস্তা ছিল, সে বস্তা তো দেখতেই পেয়েছি না চোখে, মোটামুটি 30 ফুট গাড় করে দিয়েছে। তাহলে এটা যদি এরকম হয়, যদি এটা যদি আরো সরে যায় তাহলে আমাদের তো ক্ষতি হবে। চাই যে যাতে একটু নিষ্কৃত হয়, তাই মোটামুটি 1 সপ্তাহ বটে। খুব খারাপ লাগছে, তো বলা যাচ্ছে না যে কোন সময় কিছু হবে নাকি। সব আতঙ্কতেই আছি আমরা এখন। হাত দেয় না, কিন্তু সব মজুদ হয়ে যাবে। বীরভূম সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার পর বাড়ি আসার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত প্রায় 20। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে দাহ কার্য সেরে বাড়ি ফেরার পথে মিনি ট্রাক উল্টে গুরুতর জখম হলেন প্রায় 20 জন যাত্রী। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত উত্তর ভাগের কাছে ঘটনাটি ঘটে। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় গাড়ি চালক পথযাত্রী প্রথমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য, ক্যানিংয়ে গত রাতে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার দাহ করার জন্য সকালে বারুইপুর শ্মশানে নিয়ে আসে। দাহ কার্য সম্পন্ন হয় দুপুরে। গাড়িতে উঠে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা যখন রামনগর পার হয়ে যাচ্ছে মেঘাখালী জালাটুকুরে পথ অফিসের কাছে একটা বাইকের সামনে পড়ে, পেট্রোল পাম্পের সামনে। বাইকটার বাঁচা দিয়ে গাড়িটা তুলে আমাদের ক্ষতি হয়। আমরা 25 জন মতন ছিলাম।
কিছু লোক মানে হয়েছে আগত হয়েছে 25 জন, ঠিক আছে। তার মধ্যে আমি ছিলাম, আমার হাতেও লেগেছে। বারাইপুর থেকে আমরা যাচ্ছিলাম ক্যানিং দিকে, 2 ঘন্টায়, ঠিক আছে, একটা গাড়ি সামনে পেয়েছে, সামনে গাড়িটা রুখতে গিয়ে ও কন্ট্রোল করতে পারেনি, গাড়িটা নিজস্ব পাল্টে খেয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটাবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।